রফিকুল আলম স্যারকে, যিনি গভর্নিং বডির নির্বাচিত সদস্য এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। স্যার। তেজগাঁও কলেজ ড্রামা এবং মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং জনপ্রিয় টক শো ব্যক্তিত্ব জনাব ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির স্যার। মঞ্চে আরও উপবিষ্ট আছেন একসময় তেজগাঁও কলেজের অধ্যাপক ছিলেন আমাদের সবার শ্রদ্ধাভাজন ডক্টর জনাব মোহাম্মদ জহুরুল হুদা জালাল স্যার। মঞ্চে আরও উপবিষ্ট আছেন গভর্নিং বডির নির্বাচিত সদস্য আজম কামাল উদ্দিন এবং সিলভিয়া খায়ের। আরও উপবিষ্ট আছেন সাবেক গভর্নিং বডির নির্বাচিত সদস্য আমার বড় ভাই জনাব নূর নবী আল মাহমুদ এবং সাবেক স্টাফ কাউন্সিলের সম্মানিত সদস্য এবং সাবেক পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব এরশাদুল ইসলাম সৈকত ভাই এবং আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যাদের জন্য আজকের এই আয়োজন। আমার সম্মানিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অধ্যক্ষ জনাব শামিমা ইয়াসমিন আপার জন্য জোরে করতালি আশা করছি। আর যাদের জন্য আজকের এই আয়োজন ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে এবং গত 2 মাস আগে মাইলস্টোন স্কুলে যারা নিহত হয়েছে সেই কোমলমতি শিশু যারা বিমান দুর্ঘটনায় আমি যারা মারা গেছে তাদের সকলের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে আমি যে জিনিসটা বলবো যে ড্রামা এবং মিডিয়া বিভাগ তেজগাঁও কলেজে 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখনো পর্যন্ত এই বিভাগ থেকে 3টা ব্যাচ সম্ভবত সফলভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এর ধারাবাহিকতায় এই বিভাগ উত্তর আমাদেরকে মিডিয়া জগতে আমাদের বাস্তব প্রতিচ্ছবিতে কয়েকগুলো নাটক উপহার দিয়েছে। এর মধ্যে শিল্পকলা একাডেমি কর্তৃক অনুষ্ঠিত সুলতান রাজিয়া সুলতান নাটকটি আমরা সবাই আমাদের এখানে মঞ্চায়িত হয়েছে, শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হয়েছে, বিভিন্ন টিভি চ্যানেলে মঞ্চায়িত হয়েছে। আরেকটি নাটকের কথা না বললে নয়, সেটা হলো মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারীর মতো নাটক মঞ্চায়িত হয়েছে এবং আমাদের এই ড্রামা এবং মিডিয়া বিভাগ এই কাজটি সম্পূর্ণ করতে পেরেছে। এই বিভাগ থেকে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে সংবাদ উপস্থাপনা করছে, বিভিন্ন জায়গায় অভিনয় করছে, বিভিন্ন জায়গায় তাদের কর্মদক্ষতা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। বাংলাদেশে তেজগাঁও কলেজের মধ্যে ড্রামা এবং মিডিয়া আমাদের তেজগাঁও কলেজটাকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশের কিছু কিছু স্থাপনা আছে যেমন সংসদ ভবন, বঙ্গভবন, তারপরে শহীদ মিনার, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, এই ধরনের জিনিসগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আর আমাদের এই তেজগাঁও কলেজকে রিপ্রেজেন্ট করে অনেক ক্ষেত্রে ড্রামা এবং মিডিয়া সেশন। আমাদের রাশেদ আল মাহমুদ তিতুমির স্যার আমাদেরকে এই ব্যাপারে সাংঘাতিকভাবে উদ্বুদ্ধ করেছেন। বিভিন্ন মিটিংয়ে উনি বলেছেন যে এই ক্ষেত্রে সাংস্কৃতিক অঙ্গনটাকে তেজগাঁও কলেজে উন্নত করতে হবে এবং যখন যে দিবস আসবে সেই দিবসের অনুষ্ঠানগুলো যেন তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয়। পড়াশোনার পাশাপাশি তেজগাঁও কলেজের ছেলেমেয়েরা
এই সমস্ত সহ শিক্ষা কার্যক্রমে যেন অংশগ্রহণ করতে পারে এবং নিজেদেরকে নিয়োজিত করে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে, এই ব্যাপারে উনি আমাদেরকে সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছেন। তারপরেও আমাদের এখানে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত এই জিনিসগুলো চর্চা হবে বলে আমি বিশ্বাস করি। আরেকটা জিনিস, সমাজের বাস্তব প্রতিচ্ছবি আমরা কিন্তু নাটক এবং সিনেমার মাধ্যমে দেখতে পাই। অনেক সময় আমরা ভাবি যে আসলে কি বাস্তবে এই ধরনের ঘটনা ঘটে? বাস্তবে এর থেকে বড় ধরনের ঘটনাও ঘটে। সেগুলোকে নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে যদি আমরা মানুষকে এই ধরনের জিনিসগুলোতে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের দেশের চেহারাই পাল্টে যাবে। এবং এই কাজগুলো যদি আমরা করতে পারি, অনেক সময় দেখা যায় যে যেমন আমরা খেলে পেটের ক্ষুধা নিবারণ হয়, মনের ক্ষুধা নিবারণ হয় কিসে? গান শুনলে। সেই জন্যে আমাদের সমাজকে বদলে দেওয়ার মতো যে জীবনধর্মী জিনিসগুলো আছে, এর মধ্যে নাটক এবং ফিল্ম, সিনেমা অন্যতম। আমরা অনেকেই জানি, যেমন একটা ঐতিহাসিক ঘটনা আছে, সেটা হলো টিপু সুলতানের জীবনী। টিপু সুলতানের জীবনীর উপরে একটা ধারাবাহিক সিনেমা হয়েছিল, দি সোল অফ টিপু সুলতান। এখানে টিপু সুলতানকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে, কিন্তু বাস্তবে আমরা ইতিহাস পড়ে যেটা জানতে পেরেছি, এর থেকে কয়েক হাজার গুণ দুর্দর্শ ছিলেন টিপু সুলতান। আমরা অনেক সময় দেখি নবাব সিরাজউদ্দৌলা নাটক দেখেছি, সিনেমা দেখেছি, এটা অনেকভাবে বাংলাদেশে মঞ্চায়িত হয়েছে। পরবর্তীতে এখানে যে অভিনয় করছেন নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে, আমার সিনিয়র স্যারেরা হয়তো তাদের মনে আছে যে আনোয়ার হোসেনকে পার্শ্ববর্তী রাষ্ট্রে গেলে বলতো বাংলার নবাব এসেছে, এইভাবে উনি অভিনয় করে গেছেন। সেখানে আমরা সব সময় জানি যে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে কার জন্য? যে মীর জাফর বেঈমানি করছে। কিন্তু এর থেকেও বড় বেঈমান ইতিহাসের মধ্যে আছে, তাদেরগুলো ওইভাবে আমাদের সামনে আসে না। সেটা হলো টিপু সুলতানের পরাজয়ের ক্ষেত্রে যে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে, সে হলো মোহাম্মদ সাদিক এবং শেখ আয়াজ। এই দুইটা নাম মীর জাফরের থেকে কোনো অংশে কম নয়। সেজন্য এগুলো আমাদের সামনে আস্তে আস্তে নাটক এবং ফিল্মের মাধ্যমে আসবে এবং সমাজকে বদলে দেবে। তেজগাঁ কলেজের ড্রামা এবং মিডিয়া এই বিভাগটি এ ধরনের ভূমিকা কর্মকাণ্ডগুলো সামনে নিয়ে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে, এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।